তো ওয়েলকাম গাইজ টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম ইমন। তো আগের দিন আমরা পার্সেন্টেজের অনেকগুলো কোশ্চেন কমপ্লিট করে গিয়েছিলাম। তো সবগুলো তো করা এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, পরবর্তীকালে গিয়ে যখন আমাদের এক্সামগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমি পুরো একদম স্টার্টিং থেকে শুরু করে যত কোশ্চেন আছে সবগুলো করাবো। বাট এই মুহূর্তে আমাদের সামনে অনেকগুলো এক্সাম রয়েছে, তার পার্সপেক্টিভ থেকে আমি একটা জিনিসই করবো যে সবগুলোর ভেরিয়েশনের 5টা 10টা করে কোশ্চেন আমি করিয়ে দেবো। অ্যাটলিস্ট বেসিক লেভেলের কোশ্চেনগুলো যেন তোমরা অ্যাটেম্প করতে পারো। এবং যারা কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসবের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা সিরিজ চালিয়েছিলাম, তোমরা দেখে নিও। সেখানে আমি এগুলো সব কোশ্চেনগুলো আমি সলভ করিয়েছিলাম। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো গিয়ে চেক করো। আমার ইয়েতেই রয়েছে, চ্যানেলে রয়েছে। বেশি ভিডিও হয়নি খুব একটা, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। যাদের সামনে কেপি আছে, কেন কি ওই কোশ্চেনগুলো থেকে রিপিট হয়, ওর উপরেই বেস করেই কোশ্চেন রিপিট হয়। তো যারা স্টার্ট করোনি তারা অবশ্যই একবার দেখে নিও, ঠিক আছে? তো লেট স্টার্ট। প্রথম কোশ্চেন দিয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের কিন্তু প্রফিট লসের কোশ্চেন, ঠিক আছে? বলছে প্রথম কোশ্চেনে যাই। এ রিস্ট ওয়াচ ওয়াজ পারচেসড ফর এত, মানে দেখো পারচেসডকে আমরা কি বলি? সিপি বলি। তাহলে পারচেসড করেছে আমাদের 3,000 টাকা দিয়ে, সোল্ড করেছে আমাদের কত? সোল্ড করেছে আমাদের 3,500 দিয়ে। ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো 3,000 থেকে 3,500 করেছে, তাহলে আমাদের কত লাভে করেছে? 500 টাকা এক্সট্রা লাভে। কার রেসপেক্টে? 3,000-এর রেসপেক্টে ইন্টু 100 কেটে গেল, এটা কেটে গেল। 50/3 আমি তোমাদের আগের দিনও করিয়েছিলাম। 50/3 মানে কত? 16/2 3%। আর এটাকে আমি 16.66%ও লিখতে পারি। তো যারা জানো না তারা অবশ্যই এটা কিন্তু মাথায় রেখো যে আমাদের 15/3 মানে হচ্ছে, কীভাবে করলাম সেটাও দেখে নাও। 50 যদি আমি 3 করি, দেখো ভাগ করে দিচ্ছি, একবার দেখিয়ে দিই তোমাদেরকে যারা জানো না, যারা প্রথম টাইম দেখছো। 3 20, 3 6 18, 2-3, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। এ টেবিল ওয়াজ বট ফর 3,000 অ্যান্ড সোল্ড ফর এত। তুমি দেখো, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু দেখাবো না। কেন? তার কারণ হচ্ছে তোমরা এক্সামে কিন্তু অত তোমাদের সময় থাকবে না যে প্রত্যেকটা স্টেপ করে করে করো। তোমাদের ওখানে একবার ধরতে হবে। যেমন দেখো এখানে 3,000 থেকে 3,200, লাভ কত? 200 টাকার। কার রেসপেক্টে? 3,000 টাকার রেসপেক্টে ইন্টু 100, ঠিক আছে? কেটে গেল, এটা কেটে গেল। কত আসছে আমাদের? 20/3। 20/3কে আমি কি লিখতে পারি? 3 6 18, ঠিক আছে? আবার পয়েন্ট হচ্ছে আমার 3 6 18, 6.6, ঠিক আছে? ও আচ্ছা, এখানে কী বলেছে দেখো, ফাইন্ড দ্য গেইন অর লস ইন টার্মস অফ মানি। মানির ক্ষেত্রে বলেছে, তা 200 টাকার লাভ কী দেখবো? এটা করারই দরকার ছিল না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো আমাদের, মিহির বাই করেছে আমাদের এই বুক অফ 625। হাউএভার বিকজ অফ আর সার্জেন্সি হি সেলস ইজ ফর এত। 625 টাকায় কিনলো, 550 টাকায় ও কী করলো? বিক্রি করে দিল। ফাইন্ড ইজ লস পার্সেন্টেজ। দেখো এটা তুমি কীভাবে করতে পারো, দুটো প্রসেস হচ্ছে। একটা হচ্ছে তোমার 625 থেকে 550 বিয়োগ দিয়ে দেবে 5, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 75 টাকার আমার লোকসান হচ্ছে 625-এর রেসপেক্টে ইন্টু 100। অথবা তোমরা এটাকে আরও ভাগ করে নিতে পারো। 5 × 5, 5 × 10, 5 × 5 = 25, 1 1 0, 5 × 2 = 10, ঠিক আছে? 5 × 5 = 25, এটা হচ্ছে 5 × 2 = 10, 5 × 2 = 10। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের 3 টাকার লোকসান 25-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে 25 × 4, 3 4 12, 12%। এখানেও যেটা আসবে এখানেও কিন্তু সেটাই আসবে। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। যদি এটা ক্যালকুলেশন বেশি মনে হয় তাহলে এটা নিয়ে নেবে। এটা দেখো আমি 25 দিয়ে কাটছি, 25 দিয়ে আছে 25 × 25, আর এটা হচ্ছে 3, আর 25 দিয়ে হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের, এটাতে আমাদের 12% চলে এলো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। রাভাত হ্যাড টু সেল ভেজিটেবল ওর্থ করা আমার এত। ওর্থ হচ্ছে আমাদের 4,960 টাকা, বিক্রি করছে 4,712 টাকায়। তাহলে আমাদের লস বের করতে হবে 4, এটা হচ্ছে আমাদের 248 টাকার লোকসান। কার রেসপেক্টে? 4,960 টাকার রেসপেক্টে ইন্টু 100, কেটে গেল। আমি এটা কাটছি 5, এটা হয়ে যাচ্ছে আমাদের 2 × 4, 4 2 × 8, 8 2 × 16, কেটে গেল। তাহলে আমাদের 5%-এর আমাদের কী হচ্ছে? আমাদের লস হচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। দেখছো কীরকম স্পিডে করতে হচ্ছে। তো এরকম স্পিডেই তোমাদের কিন্তু এক্সামে অ্যাটেম্প করতে হবে। এ ম্যান বাইস 10 আইডেন্টিক্যাল আর্টিকেল ফর টোটাল অফ এত, হি সেল ইচ অফ দেম এত। তুমি একটা জিনিস দেখো, 10খানা কিনেছে 15 টাকায়, সেল করেছে কত? আমাদের প্রত্যেকটা আইটেম 1.7 টাকায়। তাহলে এত টাকায় যদি আমাদের 1 টাকায় সেল করে, একটা হচ্ছে আমাদের, একটা এখানে টা লিখবো, একটা মানে ভেবে নাও যে
ওয়ান পিস যদি আমাদের 1.7, তাহলে 10 পিস কত টাকায় বিক্রি করছে? 17 টাকায়, তাই তো? গুণ করে দিচ্ছি বোথ সাইডে 10 দিয়ে, তাহলে 15 টাকায় কিনছে যেটা, 17 টাকায় বিক্রি করছে সেটা, তাহলে আমাদের লাভ কত? 2 টাকার লাভ 15 টাকার রেসপেক্টে ইন্টু 100, ব্যাস। এই দেখো কত ডিফারেন্স, 2, তো 2 টাকার লাভ হচ্ছে। তাহলে এবার কী করে বের করবো? এবার দেখো আমাদের এটা কত চলে আসবে, 20, এটা 3, তাহলে 40/3 চলে এলো। আনসারে আছে 40/3। আচ্ছা, কী বলেছে আমাদের? প্রফিট। ঠিক আছে, আমি তাহলে কী করছি, 16 এসে যাবে, দেখি আমি করে নিচ্ছি, ইয়ে করে নিই, 3 দিয়ে করছি, 3 অক্ষে 3, 10, 3 তিরিকে 9, বাহ 10, তাহলে 13.33%। দেখো 13.33%, এখানে দেখো 13.33 আসছে, তাহলে আমাদের মিলে গেল। নেক্সট কোশ্চেনে যাব। এর শপকিপার, আচ্ছা একটু বেশি নেক্সটে চলে গেছে, একটু বড় করে নিই। এটাই আমি 10টা করাচ্ছি, এর পরেরটা মেবি 10টা করাবো, তারপরে 5টা করে করাবো, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে আমাদের, দেখো বলেছে শপকিপার বট করেছে অ্যান্ড ওভেন ফর এত টাকা অ্যান্ড সেল করেছে কত আমাদের? 29,500 টাকা। হি স্পেন্ড এত অ্যাজ ওভারহেডস, হোয়াট ইজ হিজ লস অর গেইন পার্সেন্টেজ? তাহলে দেখো আমাদের 25,000 টাকায় ও কী করছে, কিনছে, বিক্রি করছে 29,500, কিন্তু সেটাও কমপ্লিট নয়, ও এই টাকার উপরে আরও 1500 টাকা স্পেন্ড করছে, ঠিক আছে? 0,0,5,6,2, তাহলে আমাদের 26,500 টাকায় আমার কী করছে, জিনিসটাকে পুরো একদম তৈরি করে বিক্রি করছে কত? 29,500 টাকায়। ডিফারেন্স কত? 0, এটা হচ্ছে 3,000 টাকার লাভ হচ্ছে কার রেসপেক্টে? 2,6,5,0,0 রেসপেক্টে ইন্টু 100, 100 কেটে গেল, 5 দিয়ে 5, 6, 30, 0, 5 5 25, আর এটা হচ্ছে 3 5 15, তাহলে 600 বাই আমাদের কত চলে আসছে? 53। এবার এখানে আমাকে অ্যাপ্রক্সিমেশনে খেলা খেলতে হবে। তুমি দেখো একবারে আমাদের যাবে, একবার গেলে আমাদের কত থাকছে? 53, আর 70 থাকছে আরেকবার, তাহলে 11 তো অ্যাপ্রক্স আসছে আমাদের গেইন পার্সেন্ট, অ্যাপ্রক্স 11 আসছে। এখানে আমি অ্যাপ্রক্স নিলাম, দেখো রাউন্ডেড অফ টু ইন্টিজার, নিয়ারেস্ট ইন্টিজার, তো 11 তো আমার চলেই আসছে, আর লস তো হচ্ছে না, তাহলে গেইনই হবে। নেক্সট কোশ্চেনে যাব। বলছে an article is sold at a profit of 250%, ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু দ্য সেলিং প্রাইস? ঠিক আছে, আমাদের দেখো ভাবো যে প্রফিট হচ্ছে 250%, ঠিক আছে? তাহলে 250% যদি প্রফিট হয়, প্রফিট এটা প্রফিট কার উপরে হয়? আমার কস্ট প্রাইসের উপরে হয়, তাই তো? আর আমাকে বের করতে বলছে হোয়াট ইজ ইস কস্ট প্রাইস টু দ্য সেলিং প্রাইস, ঠিক আছে? ভাবো 100 টাকা যদি সিপি হয়, সেলিং প্রাইস হচ্ছে 350, যার জন্য আমার লাভ হচ্ছে কত? 250। দেখো দুটোর গ্যাপ হচ্ছে 250, ওর জন্য কিন্তু আমি এটা লিখতে পারলাম, ঠিক আছে? 100 টাকায় কিনছে, 350 টাকা বিক্রি করছে, লাভ হচ্ছে 250 টাকার। বলেছে তাহলে আমাকে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস টু দ্য সেলিং প্রাইস? দেখো কস্ট প্রাইস সেলিং প্রাইসে কত, এটা কেটে গেল, 5 দিয়ে করলাম, 5 দিয়ে 10, 5 7 35, 2:7, একদম হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব, এইখানেই করে দিচ্ছি। বলছে অ্যান্ড ওল্ড এইচপি জ্যাকেট প্রিন্টার ওয়াজ বট ফর এত অ্যান্ড 500 ওয়াজ স্পেন্ট অন রিপেয়ার, তাহলে আমাদের কত টাকা খরচ হচ্ছে? 5,300 টাকা, তাই তো? অ্যান্ড ইট ওয়াজ সোল্ড ফর 6,360, আমি লিখছি না, 6,360, 0,60, তাহলে আমাদের এখানে 1,060 টাকা লাভ, কত রেসপেক্টে? 5,300 রেসপেক্টে ইন্টু 100, কেটে গেল 53 দুগুনি, তাহলে 20%-এর আমাদের কি বেনিফিট, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হচ্ছে এত, সিপি দিয়ে দিয়েছে আমাদের কত? 6,450। ইফ ইট ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ কত? 6,450। যদি আমাদের ভাবো যে এটা 16%, মানে 100 থেকে 116তে যদি বিক্রি হয়, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে হাউ মাচ উড ইট বি ইটস সেলিং প্রাইস? তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত? আমি কাটছি, দেখো 5 দুগুনি 10, 8 দুগুনি 16, এটা হচ্ছে আমাদের 50, আবার কাটি 2 দুগুনি 4, 9 দুগুনি 18, এটা হচ্ছে আমাদের 25, 5 দিয়ে করছি আমাদের, দেখো 5 5 25, এটা হচ্ছে আমাদের 5 অক্ষে 5, 5 দুগুনি 10, 5 9 45, 0, 5 দিয়ে হচ্ছে আমাদের 5 দুগুনি 10, 5 5 25, 5 8 40, তাহলে আমাদের এসছে 258 ইন্টু 29, 8 9 72 আমি দেখতে পাচ্ছি। আর দেখো 3টে জায়গায় 2 2 রয়েছে, তাহলে আমাকে করতেই হবে। বি অপশান কিন্তু কেটে গেল, কেন কি আমাদের ইউনিট ডিজিটে কিন্তু 8 আসছে, কিন্তু ইউনিট ডিজিটে আমাদের এখানে 2 আসছে। 72 7, 5 9 45, 50 52, 5 9 18 19 20 21 22 23, ইন্টু হচ্ছে আমাদের 2 16 হাতে 1, 5 10 11 হাতে 1, 2 4 1 5, 2 8 4 7, 7 4 8 2,
তাহলে আমাদের দেখো 7, 4, 8, 2 দেখো এই অপশান এতে আমাদের মিলে গেল। নেক্সট কোশ্চেনে যাব। সন্দীপ মেড এ প্রফিট অফ 22% হোয়েন হি সোল্ড অ্যান ওভার কস্ট ফর এত। আচ্ছা, সোল্ড অ্যান ওভার কস্ট অফ এত, ঠিক আছে। মেড করেছে কত? 100 থেকে ও লাভ করেছে 122। যখন ও বিক্রি করেছে এটাকে 8,540 টাকায়, তার কস্ট প্রাইস বের করতে বলেছে। তাহলে 122 দিয়ে যদি আমি এখানে বিয়োগ মানে বের করি, 7 দুগুণে 14, হাতে 1, 7 দুগুণে 14, 1 15, হাতে 1, 7 অক্ষে 7 আর 1, বাহ। তাহলে 70 চলে এলো। তাহলে আমাদের সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে 70 ইন্টু আমাদের 100, তাহলে 7K মানে 7,000 টাকা। এটা ছিল সিপি, এটা কিন্তু ছিল আমাদের এসপি। তো এইভাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে। নেক্সটে যাই আমরা। টাইপ 2 কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম দিয়ে দিয়েছে। দেখো, তো ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস মানে ভাবো এরকম দিয়ে দিয়েছে কত আমাদের 100, এইটা 1800। ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20%, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত হবে? দেখো 20%-এর প্রফিট মানে কি? এইটা তো আমি লিখতে পারি 20%কে, হ্যাঁ। তাহলে সিপি যদি হয়ে যায় আমাদের 5, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আমাদের 6, আর আমাকে দিয়ে দিয়েছে কত? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাই আমি এখানে এক রেশিওর ভ্যালু কত পাচ্ছি? 1800 দিয়ে দিয়েছে। দেখো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তো এইটা মাইনাস এটা অথবা এটা মাইনাস এটা করলে কত হচ্ছে আমাদের? 1800 আসছে। এখানে নেগেটিভটা তোমাকে চিন্তা করতে হবে না, নেগেটিভটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ডিফারেন্সটা তোমার দেখো সবসময় সেলিং প্রাইস আমাদের বেশিই হয়, লোকসান না হলে আমাদের সেলিং প্রাইস কিন্তু বেশিই হয়। তো তার জন্যই আমি এটা করলাম যে 6 - 5 করে এক রেশিওর ভ্যালু বের করে নিলাম। তো কী বলেছে? দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত হবে? কস্ট প্রাইস হয়ে যাবে কত? 18 ইন্টু 5, তাই তো 18 ইন্টু 5 এই যে রয়েছে, তাহলে আমাদের 90, 90,000, তো 9,000 টাকা হয়ে গেল আমাদের কস্ট প্রাইস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো। A shopkeeper sold an article at 26% profit. On selling it for eto more, he would have get a profit of 41%. If this article was sold for এত profit, then the selling price, ঠিক আছে। ভালো কোশ্চেন। দেখো আমাদের প্রথমে কী করেছে? 26% প্রফিটে বিক্রি করেছে। যদিও এটাকে আরও এত টাকা বিক্রি করতো, তাহলে আমাদের 41% টোটাল প্রফিট করতে পারতো। তো এখানে ডিফারেন্সটা তোমাকে দেখতে হবে যে কত আমি এক্সট্রা বিক্রি করছি। 5, এখানে হচ্ছে 1, তাহলে 15% এক্সট্রা যদি আমাদের দামে বিক্রি করতো, তাহলে আমাদের 2,250 টাকা পেতো। আমি এখানে কাটছি, 150 চলে এলো। 1%-এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের কত? 150। তাহলে কস্ট প্রাইস যেটা হচ্ছে 100%-এর ভ্যালু, সেটা হচ্ছে 150,000। কেন? দু সাইডে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে? যদি 12% প্রফিটে বিক্রি করি, তাহলে সেলিং প্রাইস কত হবে? মানে 12%কে আমি কি লিখতে পারি? দেখো 4%-এর ভ্যালু কত? 1/25। 12% মানে দুদিকে 3 গুণ করে দেবো, তাহলে 25 থেকে 28-এ বিক্রি করছে, তাই তো। 5 5 25, 3 5 15, 0 0 0, 5 দিয়ে করছি 5 6 30 0 0, তাহলে 28 ইন্টু 6 কত? 6 8 48, 4 6 3 12 13 14 15 16, 1 6 8 0 0, ব্যাস, এটা আমাদের আনসার হয়ে গেল। তো এইভাবে করে নিলাম। নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে। এ ট্রেডার সেলস অ্যান আর্টিকেল অ্যাট 16% বিলো ইটস কস্ট প্রাইস, হ্যাড ই সোল্ড ইট ফর এত মোর, হি উড হ্যাভ গেন এত, ঠিক আছে। কী করছে দেখো? সেল করছে কত? 16% বিলো দ্য কস্ট প্রাইস। এটা আমি কিছু করবো না। যদিও এত টাকা বেশি বিক্রি করতো, তাহলে ও গেন করতো 15%। তাহলে দেখো 16% তো গেন করবেই, তখন আরও 15%ও গেন করে ফেলবে, ঠিক আছে। মানে 16% দেখো লোকসানে বিক্রি করছিল, তাহলে লোকসানটা আমার উঠে যাবে, প্লাস আমার 15% এক্সট্রা লাভ করছে, তাহলে আমাদের 31% টোটাল আমাদের হচ্ছে যখন, তখন আমাদের 192.20 আসছে, ঠিক আছে। তো আমি এটাকে এবার কাটাকাটি করবো। 31 দিয়ে 1 9 2 2 0-কে করবো, তো 31 9 কত আমাদের? 9 না 31 যদি আমি করি, 9 3 9 27, ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে। 7-এ করলে আমাদের 7 3 7 থেকে বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমাতে হবে। এটা 6 যদি করি, 6 3 6 18, ঠিক আছে। তাহলে আমাদের 6 চলে আসছে 186, 6 এটা 0 6 2, তাহলে আমাদের 2 চলে এলো, এটা তাহলে 620 চলে এলো, ঠিক আছে। তাহলে আমাদের 620 চলে এলো, ঠিক আছে। 620, 1 9 2 2 0 ভ্যালু চলে এলো। আর আমাকে কি বলেছে এখানে যে কোথায় গেল? হ্যাঁ, তাহলে দ্য নিউ সেলিং প্রাইস, আচ্ছা, হি উড হ্যাভ গেন এত, দ্য নিউ সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল কত, ঠিক আছে। নিউ সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল বের করতে হবে আমাকে। তো এখান থেকে আমি 100%-এর বোথ সাইডে গুণ করে দিই, কেন কি 100%-এর ভ্যালু বের করতে হবে। করলে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি আমি কত? এখান থেকে 620 টাকা। কেন? এ দেখো এখানে 1%-এর ভ্যালু কত পেয়েছি আমি? এই জিনিসটা পেয়েছি 620/100। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? দুদিকে 100 গুণ হয়ে যাবে, তো 100 100 কেটে যাবে, এখানে 100 গুণ হয়ে যাবে, এখানে 100 গুণ কেটে গেল। 620 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস।
15% মোড়ে যদি বিক্রি করি আমি, সেটা কত হয়ে যাচ্ছে আমাদের? 15% মানে বলেছিলাম কি 3/20, তাহলে 20 থেকে 23, ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, এটা হচ্ছে আমাদের 31, তাহলে 31 ইন্টু 23 কত হয়ে যাবে? 3, 3 তিরিকে 9, এটা হচ্ছে আমাদের 2 আর 6, তাহলে আমাদের 3, 9, 2, 11, 7, 713 টাকা, ঠিক আছে, এটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেনে যাব। A man sold his cycle at 17% loss. If he had sold it for এত more, he would have made 5% profit. তাহলে টোটাল আমার লাভ হচ্ছে কত? সেম প্রসেস, 22%-এর প্রফিট, সেটা হচ্ছে আমাদের 1056। আমি 11 দিয়ে কাটছি 2, 11 হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে 6, আবার করলাম, দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমাদের 4800 হয়ে যাবে আনসার। আর করবো না। তা কস্ট প্রাইস অফ দ্য সাইকেল কত? 1% ভ্যালু 48, তাহলে 100%-এর দু সাইডে 100 দিয়ে গুণ। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য সেলার সোল্ড এ ব্যাগ at a profit of 12%. If he had sold it এত more, he would have gained কত? এত। দেখো দুটোই প্রফিটের দিকে রয়েছে, মানে এটা প্রফিটে রয়েছে আর এটাও প্রফিটে রয়েছে, তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে 27 থেকে 12 চলে গেলে 15 চলে আসছে, 15%-এর ভ্যালু 900 দিয়ে দিয়েছে, 15, 6, 90, 60 চলে এলো, তাহলে 6000 টাকা চলে এলো। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ব্যাগ? 6000 টাকা। নেক্সটে যাবো আমরা, ঠিক আছে, নেক্সটে গেছি আমরা, ঠিক আছে। দ্য কস্ট প্রাইস, ইফ দ্য কস্ট প্রাইস অফ 28 অরেঞ্জেস ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, আগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা নেক্সটে চলে এলাম, যখন আমাদের কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। ইফ দ্য কস্ট প্রাইস অফ 28 অরেঞ্জেস ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ 24 অরেঞ্জ, তাহলে সিপি অফ 28 অরেঞ্জ ইজ ইকুয়ালস টু সেলিং প্রাইস অফ 24 অরেঞ্জ, ঠিক আছে, এইভাবে লিখতে হয় কিন্তু। তাহলে সিপি বাই এসপি কত পেয়ে যাবে? 24/28, 4, 6, 24, 4, 7, 28, কী বলেছে? দেন দ্য প্রফিট কত? একের প্রফিট 6 রেসপেক্টে ইন্টু 100 কত হবে বলো? এটা হচ্ছে দেখো আমাদের 50/3, তাহলে 50/3 বলেছিলাম 16, 2, 3%, আর ঘাটবো না, হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। ইফ দ্য সেলিং প্রাইস অফ 40 আর্টিকেলস ইজ ইকুয়ালস টু, সেলিং প্রাইস অফ 40 আর্টিকেল ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ 50, ঠিক আছে, তাহলে এসপি বাই সিপি কত চলে এলো আমাদের? 5/4, তাহলে প্রফিট কত? একের প্রফিট, ঠিক আছে, কার রেসপেক্টে? 4 রেসপেক্টে ইন্টু 100 ইকুয়ালস টু কত? 25%, ঠিক আছে। তাহলে আমাদের প্রফিটটা কিসের উপর বিক্রি আমাদের বের করতে হয়? প্রফিটটা একটা জিনিস আছে, আমাদের কস্ট প্রাইসের উপর প্রফিট। দেখো কস্ট প্রাইস কত? 4, সেলিং প্রাইস কত? এত, তাহলে আমাদের কি লাভ কত হয়েছে? একের লাভ হয়েছে, কার রেসপেক্টে? 4 রেসপেক্টে ইন্টু 100, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাবো, দ্য সেলিং প্রাইস, ইফ দ্য সেলিং প্রাইস, আচ্ছা আগেরটা ঠিক করেছি তো, দেখে নিই একবার আনসার, হ্যাঁ ঠিক আছে। বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ 100 পেন ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ 140 পেন, তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস আমাদের কী হবে? 140/100, এটা কেটে গেল, 7/5 চলে এলো, লাভ কত? 2-এর লাভ 5-এর রেসপেক্টে ইন্টু 100, 1/5 কী বলেছিলাম? 20% তো, হ্যাঁ, তাহলে 2 এটা কত হবে? 40%, কেন খাটাবো? এরমভাবে করবো। নেক্সট কোশ্চেনে যাব। সেলিং প্রাইস অফ 84 আইটেম ইজ ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ 105 আইটেম, ঠিক আছে, তাহলে আমাদের সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু কত? আমাদের 105 ডিভাইড বাই হচ্ছে 84, 7 দিয়ে করছি, 7 × 7, 5, 7, 35, 7 × 7, 7 দুগুণে 14, লাভ কত? 3-এর লাভ 12 রেসপেক্টে ইন্টু 100। স্যার এবার বলুন কীভাবে বের করবো? দেখো এবার তুমি 3, 4, 12 করো, আর 4, 25 করে দাও, 25%, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাবো। The selling price of 80 article is equals to CP of 72, তাহলে আমাদের সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু আমাদের 72/80, আর 7 দিকে কাটছে, এই 8 দিকে কাটছে, 8, 9, 72, 8, 10, 80, তাহলে আমাদের লাভ এখানে দেখো লোকসান হচ্ছে, লস, দেখো কেন? সিপি আর দেখো সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে 9, তাহলে একের লোকসান 10-এর রেসপেক্টে ইন্টু 100 ইকুয়ালস টু আমাদের 10% লোকসান, লস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। এবার দেখো এটা আলাদা কিন্তু একটা, এটা বলেছে যখন আমাদের প্রফিট বাই লস ইকুয়ালস টু কস্ট প্রাইস অফ, ঠিক আছে, নেক্সট বলছে দেখো বাই সেলিং 42 মিটার ক্লোথস, বিজয় গেন করছে বিজয় গেন্স সেলিং প্রাইস অফ 7 মিটার ক্লোথ, ঠিক আছে, তাহলে বাই সেলিং 42 মিটার ক্লোথ, ঠিক আছে, বিজয় গেন করছে আমাদের সেলিং প্রাইস অফ, ঠিক আছে, যখন সেল করছে দেখো আমার প্রফিট হচ্ছে, তো সেটগুলো আমার প্রফিট হচ্ছে, দেখো গেন করে দিয়েছে, গেন, তাহলে আমরা কি জানি যখন গেন হয় তখন কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস আমরা বের করলেই তো গেন পাই রে বাবা, তাই তো? ভাবো যে 5 টাকায় সে কিনে 6 টাকায় বিক্রি করলে, এই যে ডিফারেন্সটা করলেই তো আমি গেনটা পাই, যে 1 টাকার আমার লাভ হচ্ছে। এই ফর্মুলাটা এখানে আমরা লাগাবো। স্যার কীভাবে লাগাবেন দেখাচ্ছি।
42 এসপি মাইনাস 42 সিপি ইকুয়ালস টু, দেখো গেইন করেছে কত, সেলিং প্রাইস অফ 7, সেলিং প্রাইস অফ 7, এইটা সেলিং প্রাইস অফ 7, ব্যাস বলেই দিচ্ছে কোশ্চেন, আর কি করে বলো না। এবার দেখো আমি একে অপরকে এদিক ওদিক নিয়ে যাই, 35 এসপি ইকুয়ালস টু 42 সিপি, তাহলে এসপি বাই সিপি ইকুয়ালস টু কত আমাদের, আমাদের 5 দিয়ে করছি, 6×7 = 42 আর 5×7 = 35, তাহলে আমাদের এখানে কত হচ্ছে লাভ, একের লাভ 5-এর রেসপেক্টে ইন্টু 100, 20% আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। সেলিং প্রাইস অফ 60 পেন্স, ঠিক আছে, বাই সেলিং 60 পেন্স, ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে দেখো, ঠিক আছে গেন হচ্ছে, আবার গেন হচ্ছে, তাহলে সেলিং প্রাইস অফ এটা সিপি ইকুয়ালস টু কত আমাদের 12 এসপি। ঠিক আছে, একে অপরকে এদিক ওদিক নিয়ে যাই, তাহলে 48 এসপি ইকুয়ালস টু আমাদের 60 সিপি, তাহলে এসপি বাই সিপি ইকুয়ালস টু কত আমাদের 60/48, 6×10 = 60, 6×8 = 48, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 4, লাভ হচ্ছে 1, 4-এর রেসপেক্টে 100, 25, ব্যাস 25% আনসার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বাই সেলিং 22 আর্টিকেলস, ঠিক আছে, সেলিং প্রাইস অফ 22, ঠিক আছে, মাইনাস 6, আমাদের গেন হচ্ছে 6 সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমাদের দেখ এটা হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে, 6 যদি চলে যায় আমাদের, এখানে চলে আসছে 6, এখানে 16 এসপি 22 সিপি, তাহলে এসপি বাই সিপি ইকুয়ালস টু আমাদের 22/16, 11/8, লাভ হচ্ছে কত, 3-এর লাভ 8-এর রেসপেক্টে ইন্টু 100, 1/8 তোমাদের আগে শিখেছিলাম 12.5%, তাই তো, তাহলে 3 গুণ হয়ে গেলে 3×36, তাহলে 36, অ্যাপ্রক্স 36 হচ্ছে, তাহলে 37.5 হয়ে যাবে, মনে রাখতে হবে, দেখো 37.5% চলে এলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে in a medical transaction 17 times the cost price is equals to 8 times the sum of the cost price and the selling price, দেখো 17 times of the cost price is equals to 8 times the sum of the cost price and selling price। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কী করবো, 17 সিপি ইকুয়ালস টু 8 সিপি প্লাস হচ্ছে 8 এসপি, তাই তো, তাহলে এটা হচ্ছে আমাদের 8, 8, 16, 9, ঠিক আছে, 9 সিপি ইকুয়ালস টু 8 এসপি, তাহলে সিপি বাই এসপি ইকুয়ালস টু আমাদের 8/9, লাভ 1-এর, এই যে এখানে 1-এর লাভ হচ্ছে 8-এর রেসপেক্টে ইন্টু 100, 12.5%। ঠিক আছে, বাই সেলিং 2 আর্টিকেলস ফর এত এ পার্সন গেইনস দ্য কস্ট প্রাইস অফ 3, ঠিক আছে, আমাদের দেখো বাই সেলিং 2 আর্টিকেলস, ঠিক আছে, দুটো আর্টিকেল বিক্রি করছে, 2 সেলিং প্রাইস মাইনাস 2 কস্ট প্রাইস ইকুয়ালস টু আমাদের গেইন করছে আমাদের কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলস, 3 কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের 2 এসপি ইকুয়ালস টু আমাদের 5 সিপি, এখানে কোনো কিছু ধরতে হচ্ছে না, শুধু পার্সেন্টেজটা আমাকে বের করতে হচ্ছে, তাহলে এসপি বাই সিপি ইকুয়ালস টু আমাদের 5/2, লাভ কত, 3-এর লাভ 2-এর রেসপেক্টে ইন্টু 100, এটা হচ্ছে আমাদের 50, হয়ে যাচ্ছে আমাদের 150% হয়ে গেল আমাদের আনসার। তো এইভাবে আমাদের কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সটে যাব আমরা। ঠিক আছে, এটা তোমরা ফার্স্টেরটা তোমরা ট্রাই করো, তারপর আমি বলছি। তো কোথায় আমরা ছিলাম, 60-টা 60-টা বলেছে, দেখো ইফ দ্য লস ইজ 1/8 অফ দ্য সেলিং প্রাইস, ভালো করে কোশ্চেনটা বোঝো, 1/8 অফ দ্য সেলিং প্রাইস মানে কি, অফ দ্য সেলিং প্রাইস, তাহলে 1/8 সেলিং প্রাইসের ওপরে লোকসান হচ্ছে আমার এটা, মানে সেলিং প্রাইসের উপর লস হচ্ছে এইটা, তাহলে কস্ট প্রাইসটা কত, তাহলে সিপি হয়ে যাবে কি আমাদের এখানে 9, আর সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আমাদের 8, তাহলে বলছে অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ কত, দেখো সিপি হচ্ছে এটা, সেলিং করছে এটা, তাহলে আমাদের লস করতে হচ্ছে 1-এর লস 9 রেসপেক্টে ইন্টু 100, তাহলে এটা কত চলে আসবে আমাদের 11, এ দেখো 9 দিয়ে হচ্ছে আমাদের 9-9, 9-9, 11, 11-র 1/9%। ঠিক আছে, বুঝে বুঝে কিন্তু করতে হবে এই কোশ্চেনগুলো, খুব ইম্পর্টেন্ট। দেখো অন সেলিং অ্যান আর্টিকেল ফর এত এ পার্সন লুজেস 20% অফ ইট সেলিং প্রাইস অ্যাট হোয়াট প্রাইস ই শুড সেল ইট টু গেন 25% অন দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, বাই অন সেলিং অ্যান আর্টিকেল ফর এত এ পার্সন লুজ করেছে এত। ঠিক আছে, এটা 1/5, 5 থেকে 4-এ বিক্রি করেছে, এটা যদি আমাদের কস্ট প্রাইস হয়, এটা আমাদের সেলিং প্রাইস, আর এটাকে সেলিং করেছে দেখো আমাদের কত, 800 টাকায়। ঠিক আছে, 4 × 2 = 8, 0, 0, তাহলে আমাদের সিপি হয়ে যাচ্ছে আমাদের কত, 1000 টাকা,
কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস হি শুড সেল টু গেন, 1000 টাকা থেকে কত টাকা বিক্রি করবে যে আমাদের 25% গেন করবে। 25%কে আমি 1/4 লিখতে পারি, 4 থেকে 5 গেন করবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা 5000/4, 4 দিয়ে করছি 4 অক্ষে 4, ঠিক আছে, 4 দুগুণি 8, 4 5 20, 0, 1250 টাকা বিক্রি করবে, তার জন্য আমাদের লাভ হবে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। এ ম্যান ম্যানুফ্যাকচার এ পারচেসড এ সেল ফোন ফর এত অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেন অফ এত, ঠিক আছে। 12.5%কে তোমাদেরকে অনেকবার বললাম আমি, কত হয় 1/8, এটা মনে রাখবে ভাই, 12.5% মানে 1/8। এ মান পারচেসড এ সেল ফোন ফর কত আমাদের 24,500 অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেন অফ এত, ঠিক আছে। 8 থেকে 9 বিক্রি করছে, কস্ট প্রাইস এটা হলে সেলিং প্রাইস এটা। কিনেছে কত আমাদের, এ ম্যান পারচেসড এ সেল ফোন ফর এত, ঠিক আছে, আমাদের 24,500 সঙ্গে সমান। অ্যান্ড ঠিক আছে, ও না না না, এখানে আমি এটাকে কিন্তু ভুল বলছি, 12.5% ঠিকই ধরেছি, কিন্তু একটা খেলা এখানে রয়ে গেছে। এ ম্যান পারচেসড এ সেল ফোন ফর এত অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেন অফ 12.5% অ্যান্ড ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস। এই যে 1/8 এসছে, এটা সেলিং প্রাইসের ওপরে, ঠিক আছে। সেলিং প্রাইসের ওপর প্রফিট হয়েছে আমাদের 1, ঠিক আছে। ম্যান পারচেস এ সেল ফোন ফর এত অ্যান্ড সোল্ড এট গেন অফ এত অ্যান্ড ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসের উপর আমার গেন হয়েছে এটা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 7, ঠিক আছে। সেলিং প্রাইস কত আমাদের, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আমাদের 8, ঠিক আছে। তা আমাদের এখানে দিয়ে দিয়েছে কত, দেখো এইটা, এই 7 রেশিও হয়ে যাচ্ছে কত 24,500। তাহলে আমাদের 7 দিক করছি 3 7 21, 21 3 5 7 35 0 0। সেলিং প্রাইস কত হবে, 5 8 40, 4 3 8 24, 25 27 28, 2 8 0 0 0, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। বুঝতে পারলে কোশ্চেনটা? এগুলো খুব একটুখানি শুধুমাত্র কিন্তু বুঝে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর কত আমাদের 640, এ ম্যান লুজেস হচ্ছে এত, মানে হচ্ছে আমাদের 3/20 এবং সেলিং প্রাইসের ওপর, এটা সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস তো বেশি হবে রে বাবা, তার জন্য তো লস হচ্ছে। তাহলে কস্ট প্রাইস এখানে 23, সেলিং প্রাইস আমাদের এখানে 20, তাহলে 20 রেশিও করছে 640 দিয়ে দিয়েছে, এটা আমাদের কত আসছে 3 2, তাহলে 32 × 23 কত হবে আমাদের, 32 × 23 হয়ে যাবে আমাদের 736, ঠিক আছে। এটা আমাদের কস্ট প্রাইস। এই কস্ট প্রাইসের উপরে আমি 15% লাভ করতে চাইছি, মানে হচ্ছে আমাদের এটা 20 থেকে আমাদের 23 হবে, সেটাই হবে আমাদের সেলিং প্রাইস। এই কস্ট প্রাইসে এটা আমাদের সেলিং প্রাইস বেরোবে, ঠিক আছে। এটা 736 × 23 কত হয় আমাদের, ঠিক আছে, এটা আসবে ডিভাইড বাই হচ্ছে আমাদের 20, 846.4, দেখ 846.4 মানে 4 মানেই 40 বলতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের আনসার, এইভাবে করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো। 64টা আমরা এলাম, বলেছে দেখো ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ গিভেন দ্যাট প্রিয়া সোল্ড আ স্কুটার ফর এত গেনিং 1/6 অফ দ্য সেলিং প্রাইস। এই কোশ্চেনে কিন্তু তোমরা কিছু সলভ করতে যেও না, এটা কিন্তু খুব ইজি কোশ্চেন। কীভাবে দেখো, 1/6 অফ দ্য সেলিং প্রাইস মানে এটা সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত আমাদের 5, সেলিং প্রাইস কত আমাদের 6, লাভ কত 1-এর লাভ 5-এর রেসপেক্টে ইন্টু 100, তাহলে 5 20 100, ব্যাস এটা হচ্ছে আমাদের আনসার। কিছু সলভ করতে হয় না এই কোশ্চেনে। আপাতত আমরা টাইপ 5 অবধি করলাম, পরেরটা আমরা আবার নেক্সট ক্লাসে করব। জয় হিন্দ, আবার দেখা হচ্ছে, জয় ভারত।